ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি দার্জিলিং, আমি মা বাপি আর আমার কাকিয়াদের বাড়ির কয়েকজন। তো চলো আমরা এখন যাব সিমলা ট্রেনে করে, তারপর অনেকগুলো ট্রেন চেঞ্জ করতে হবে আমাদের। তো আমি ফুল রেডি হয়ে গেছি, একটা কমফোর্টেবল ট্র্যাক স্যুট আর এই একটা টপ পরে নিয়েছি, ব্যাস আর কিছুই করিনি। তো চলো। তো এখন আমরা গাড়ি করে চলে এসেছি সিমলা স্টেশনে। এরপর যখন ট্রেন আসবে তখন চাপবো। এই তো মা। তো গাইজ আমরা এখন ট্রেনে করে চলে এসেছি মশাগ্রাম, দেন আবার আমাদের ট্রেন আছে, এখন আমরা যাব ডানকুনি। তো গাইজ আমরা ট্রেনে চেপে পড়েছি, ট্রেনে প্রচণ্ড ভিড় হচ্ছে তাই তেমন করে ভিডিও নিতে পারছি না। তো এখন আমরা যাচ্ছি ডানকুনি। সো গাইজ আমরা সেই দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছি আর এখন প্রায় সন্ধে হয়ে গেল। দুনিয়া কি শুনতা হ্যায় কিউ। তো আমরা আবারও ট্রেনে চেপে পড়েছি, এখন আমরা যাব শিয়ালদা। তো এখন খুব গরম করছে তাই আমি নিয়ে নিয়েছি একটা নেসক্যাফে, আর মাও নিয়ে নিয়েছে, আর বাপি হচ্ছে যে বাইরে রয়েছে, একটু পরে ট্রেনটা ছাড়বে। তো চলো। সো আমরা ফাইনালি শিয়ালদাতে চলে এসেছি, তাই এখানের মার্কেটটা একবার ঘুরে নিচ্ছিলাম কারণ আমাদের ট্রেন এখনও অনেক দেরিতে আছে। তো বাকিরাও সবাই আমাদের সাথে এখানে জয়েন্ট হয়ে গিয়েছিল, দেন তারপরে কোনো ভিডিও নেওয়া হয়নি। তো একবারে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ট্রেনেও চেপে পড়েছি, এমনকি আমরা এরপর ঘুমিয়েও পড়বো। আমি মিডিলের সিটটা নিয়েছিলাম, বাট শেষ পর্যন্ত আমাকে আপারেই যেতে হয়েছিল কারণ উপরে কেউই উঠছিল না। তো চলো, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল হয়ে গেছে, আমাদের সবার ব্রেকফাস্টও হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি এনজেপি, দেন ওখান থেকে ডাইরেক্ট গাড়ি করে আমরা যাব দার্জিলিং। তো চলো আমরা কে কে যাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে মা বাপি, এখানে মাসিমণি মাম্পু, এখানে সুমন আঙ্কেল, উন্দান আঙ্কেল, এখানে মিমি, শর্মি আন্টি, তারপরে মামা, এখানে মেশো, আর এখানে রয়েছে সুবীর আঙ্কেল। তো আমরা এখন ভাবছি যে ট্রেনের ভেতর কয়েকটা রিলস বানাবো। তো সেই রিলসগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডি মেঘা মৌসুমি হালদার, ওখানে দেখে নিও। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি এনজিপিতে। তো এরপর এখান থেকে গাড়ি করে আমাদের যেতে হবে দার্জিলিং। তো আমাদের কত লাগেজ হয়েছে একবার দেখো জাস্ট। তো আমরা গাড়িতে চেপেও পড়েছি, এখন থেকেই চা বাগান শুরু হয়ে গেছে, পরে তো আরও পেয়েছিলাম। তো চলো যাওয়া যাক দার্জিলিং। বেরঙ্গে থে দিন, বেরঙ্গি শামে আই হ্যায় তুমসে রঙ্গিনিয়া, फीके थे लम्हे जीने में सारे, आई है तुमसे नमकीनिया, बेइरादा रास्तों की बन गए हो मंजिले, मुश्किलें हल है तू ही से या तू ही हो मुश्किलें। तुम क्या मिले हम ना रहे, हम तुम क्या मिले जैसे मेरे। সো গাইস আমরা সবাই চলে এসেছি দার্জিলিংয়ে আমাদের হোটেলে। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, আমরা সবাই জাস্ট লিটারেরি কাঁপছিলাম। তো চলো রুমে যাওয়া যাক, রুমে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নেব, দেন দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। তো বন্ধুরা আজকে আমাদের দার্জিলিংয়ের ফার্স্ট দিন। তো আজকে আমরা ওই 10:30 অমনি সময় বেরিয়ে পড়েছি। আজকে আমরা সাইট সিনগুলোই দেখবো দার্জিলিংয়ের। তো এই গাড়িটায় আমরা কয়েকজন রয়েছি আর বাকিরা সবাই রয়েছে আরেকটা গাড়িতে। তো চলো। সো গাইস আমরা এখন চলে এসেছি লামাহাটাতে। এই জায়গাটা খুব সুন্দর ছিল, এখন আমরা সবাই বসে আছি। তো এখানে যাব আমরা এরপর টিকিট নিয়ে। তো চলো উপরে যাওয়া যাক, দিয়ে আবার দেখা হচ্ছে। अपने चर्चे कर रही है अब शहर की महफिलें, तुम क्या मिले तुम क्या
এরপর আমরা গাড়ি করে আবার যাবো অন্য জায়গায়। আমরা অনেক রিলস ফটো তুলেছি, তো চলো। रात भर करे बातें तेरी, ये तेरी आए जो तेरी यादें, रुक रुक चले सांसें मेरी, ये मेरी। हाँ मुझे प्यार है तुमसे, हाँ तुझ में ही तो मेरा जहाँ, मनहारी तन्हारी सुकुमारी प्रीतम। Early morning low, she get it good from she rise, but put it on so good I make she shake all she ties. Smile upon her face, me know she pleased with this eyes. Coming around to make them gyal a roll out them eyes. Go down there, why not go down there? Go down there, why not go down there? Go down there, why not go down there? Go down there. Wine for your good, make sweat a drip off from the body, yeah. How you full of chatter, you can't keep up with the energy. What a epic type of it, made it now your memory. Little bubble up, it treat it like a felony. সো গাইস, আমরা এখন একটা ওই চা বাগানে এসেছি। এটা মোটামুটি অতটাও ভালো না, বাট ভালো। কয়েকটা ফটো তুলেছি আর ঘোরাতেও চেপে গেছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, এখানের ভিউজটা খুব ভালো লাগছে সামনে থেকে। দেখো দেন বাপি আর সুবীর আঙ্কেল একটু পাঞ্জা লড়ে নিচ্ছিল আর আমরা সেটাই দেখছিলাম। তারপর আমরা আবার সেখান থেকে বেরিয়ে যাই আর একটা পেট্রোল পাম্প থেকে আমরা টয় ট্রেনকেও দেখতে পেয়ে যাই। আমি বুঝতে পারছিলাম না এই ট্রেনটাতে সবাই কেন পিছন দিকে বসে বসে যাচ্ছিল। তো তারপরে আমরা যাচ্ছিলাম লাঞ্চ টাঞ্চ করে রক গার্ডেনের দিকে। এইখানে রাস্তাটা যা ছিল পুরো ডাউন, আমাদের তো খুব ভয় লাগছিল। তো চলো যাওয়া যাক রক গার্ডেনে। कोरे कागजों की तरह है इश्क बिना जवानिया। আমরা এখন রক গার্ডেনে এসেছি। এইখানটা বেশ ভালো লাগছে, ঠান্ডাও লাগছে। এরপর দেখো জাস্ট গাইস, এত উপরে আর কেউ উঠছে না, তাই আমি একা একা চলে এসেছি। পুরো হাঁপাচ্ছি, যতটা যেতে পারি যাই, দিয়ে আবার ব্যাক করবো নিচের দিকে। সো গাইস, দেন আমরা বাড়ি চলে আসি। আসলে আমার মনেই থাকেনি যে আমি ব্লগ বানাচ্ছিলাম, সো কি আর করা যাবে। তো চলো একবার রুমটাই দেখিয়ে দিই। এখানে বাথরুম, এখানে রয়েছে ড্রেসিং টেবিল, এখানে আলমারি, দেন এখানে রয়েছে সোফা আর এখানে খাটটা। তো এই গোটা রুমটাই ছিল কাঠের, মানে পুরো হোটেলটাই ছিল কাঠের। আর এই রুমগুলো না খুব স্যাঁতস্যাঁতে, আমার না একদমই ভাল লাগছিল না এখানের ওয়েদার। তো চলো আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট পার্টে। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी